এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ছাত্রদল ও ছাত্র শিবির একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর থেকে আব্দুর রহিম পায়েলের প্রতিবেদন। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজমকে নিয়ে জুডিশিয়াল কিলিংয়ের শিকার লেখা ও ছবি সংবলিত ব্যানার রাখা হয়। ছাত্রদল নেতারা ব্যানারটি সরিয়ে নিতে বললে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহত হন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ছাত্র শিবির রংপুর মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। এদিকে একই সময়ে রংপুর মহানগর ছাত্রদল আবু সাইদ চত্বর পার্কের মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দেয়। ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এদিকে গত রাতের সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আব্দুর রহিম পায়েল, চ্যানেল 9, বেগম রোকেয়া, রংপুর।